আসসালামু আলাইকুম। সাথে আছে আমি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় HTML পর্ব নম্বর 3। আজকের পর্বে আমরা শিখব টেবিলের প্রয়োজনীয় ট্যাগ। দেখো, যে কোনো টেবিল করার জন্য প্রধানত এই 4-5টা ট্যাগই লাগে। তারপর টেবিলের ভিতরে আরো এক্সট্রা অনেকগুলো ট্যাগ লাগে। প্রধান ট্যাগ এই 4-5টাই। দেখো, টেবিল তৈরি করার জন্য সম্ভবত টেবিল ট্যাগ লাগবে। টেবিল দিয়ে শুরু করতে হবে, টেবিল দিয়ে শেষ করতে হবে। টেবিলের র এর জন্য টিআর ট্যাগ ইউজ করতে হবে। এখন টেবিলের র কি? টেবিল কিন্তু আমরা দেখতেই পারতেছি। টেবিলের র হলো এই লাইনটা, এই যে একটা র, দুইটা র, তিনটা র। র মানে সারি। কয়টা সারি আছে? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। টেবিলের র এর জন্য টিআর ট্যাগ ইউজ করতে হবে। টি দিয়া টেবিল, আর দিয়া র। টেবিল র। টেবিল র এর জন্য টিআর ট্যাগ ইউজ করতে হবে। তারপর টেবিল হেডার। টেবিল হেডারের জন্য টিএইচ ট্যাগ ইউজ করতে হবে। টেবিল হেডার কি? যেমন এখানে এসএন মানে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার দিয়ে তুমি বুঝতেছো 01, সিরিয়াল নাম্বার দিয়ে বুঝতেছো তুমি 02, মানে সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বার 1, আবার বলতে হবে না সিরিয়াল নাম্বার 2। এই সিরিয়াল নাম্বার দিয়ে কি তুমি বুঝতেছো 1, 2 এমন কোনো কিছু হবে। এখানে নেম লেখা লেখা আছে আরাফ, লেখা আছে আয়াত। নেম লেখা আরাফ আবার নেম লেখা আয়াত লেখার কোনো প্রয়োজন নাই। নেম লিখলেই বোঝা যাচ্ছে কারো নেম লেখা হবে, মানে কোনো নাম লেখা হবে। তাহলে এই নিচের মানগুলো দেখে যদি বোঝা যায় বা উপরের মানগুলো দেখে যদি এই মানগুলো দেখে যদি বোঝা যায় না এগুলা কি হবে, তাহলে তার নাম হবে টেবিল হেডার। যেমন নেম দিকে মনে হচ্ছে কোনো ব্যক্তির নাম হতে পারে, সিরিয়াল নাম্বার দিকে মনে হচ্ছে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এসএন এবং নেম দুইটার নাম হবে টেবিল হেডার। আসলে মূলত টেবিল হেডার আর টেবিল ডেটা মূলত দেখতে একই রকম, শুধু উপরে এই নামগুলোর নাম হচ্ছে টেবিল হেডার, আর বাদ বাকি সবগুলোর বলা হবে টেবিল ডাটা, টেবিলের অন্যান্য তথ্য উপাত্ত। তাহলে এসএন, নেম, 01, 02, আরাফ, আয়াত সবগুলোই মূলত টেবিল ডাটা। এর মধ্যে প্রধান যে লাইনটা এসএন দিকে যে বোঝা যাচ্ছে কোনো সংখ্যা হবে, নেম দিকে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তির নাম হবে, তাহলে এই দুইটার নাম হবে টেবিল হেডার আর বাকিগুলোর নাম হবে টেবিল ডাটা। তাহলে টেবিল ডাটা করতে আগে বলে ফেলছি, টেবিল ডাটার জন্য টিডি ট্যাগ ইউজ করতে হয়। টিডি দিয়ে শুরু করতে হয়, টিডি দিয়ে শেষ করতে হয়। টেবিলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্যাপশন। ক্যাপশনের জন্য ক্যাপশন ট্যাগ ইউজ করতে হয়। ক্যাপশন কোন অঙ্কের মধ্যে লাগবে বা কখন দিতে হবে আমি পরবর্তী কোন অঙ্কতে দেখাবো। এখন আমি এই টেবিলের এইচটিএমএল কোড দেখাইতেছি। দেখো, যে কোনো এইচটিএমএল করতে হলে তোমাদের আগে লিখতে হবে ডক টাইপ এইচটিএমএল। এইচটিএমএল দিয়ে শুরু করতে হইব, হেড দিয়ে শুরু করতে হবে, হেড দিয়ে শেষ করতে হবে। হেডের ভিতরে সবসময় থাকবে টাইটেল। এখন টাইটেলটা কি রাখবো তুমি? যেহেতু তুমি কোনো টেবিল সমাধান করতেছো, তাহলে তুমি টাইটেলটা মূলত টেবিল দিয়ে দিতে পারো। টেবিল, TABLE, টেবিল দিয়ে দিতে পারো। তারপরে বডি দিয়ে শুরু করতে হবে। বডির ভিতর শুরু হবে প্রধান বা মেইন কাজ। আমাদের মেইন কাজটা কি একটু শুরু করতেছি। দেখো, প্রথমত আমাদের টেবিল শুরু করবো, তাই আমাদের টেবিল ট্যাগ লাগবে। TABLE, টেবিল। টেবিলের ভিতরে বর্ডার দিতে হবে। বর্ডার, টেবিল বর্ডার সবসময় 1 দেয়া হয় কোনো কথা না বললে। টেবিল বর্ডার কি? দেখো, এই যে টেবিল লেখা যদি টেবিল লেখা যদি তুমি শেষ করে দাও, তাহলে তুমি বর্ডার 1 যদি না দাও, তাহলে কিরকম টেবিল উঠবে? এই টেবিলটা এরকম উঠবে, মানে তোমার বাড়ি আছে, বাড়ির কোনো সীমানা নাই, এই যে এরকম উঠবে টেবিল বর্ডার যদি না দেই। আর টেবিল বর্ডার যদি দেয় আর বর্ডার যদি 1 দেই, তাহলে আমাদের টেবিল বর্ডার উঠবে, এই যে টেবিল বর্ডার। এখন 1 দিলে এরকম নর্মাল উঠবে, 2 দিলে এটা একটু গাঢ় কালি হয়ে উঠবে, 2 দিলে, 3 দিলে, 4 দিলে গাঢ় করে উঠবে। ঠিক আছে? কোনো কথা না বললে আমরা সবসময় টেবিল বর্ডার 1 দিব। হ্যাঁ, টেবিল বর্ডার 1, টেবিলের বর্ডার দেওয়া হলো। এখন টেবিল বর্ডার 1 দেওয়া হয়। তারপর শুরু করতে হবে তোমাদের টেবিলের ভিতরে কয়টা টিয়ার আছে? এই যে এটা 1 নাম্বার টিয়ার, এটা 2 নাম্বার টিয়ার, এটা 3 নাম্বার টিয়ার। তাহলে প্রথম টিয়ার, দ্বিতীয় টিয়ার, তৃতীয় টিয়ার। আমরা প্রথমত একবার টিয়ার টেবিল র। টেবিল রর ভিতরে আমরা বলছিলাম প্রথম লাইনটা হইছে টিএইচ, টেবিল হেডার। টেবিল হেডারের নাম কি? সিরিয়াল নাম্বার। টিএইচ দিয়ে শুরু করছি, আমরা টিএইচ দিয়ে কি করব? শেষ করব। তারপরে টিএইচ এর নাম হচ্ছে নেম। তারপরে আমরা আর একটা টিএইচ খুলবো, লিখবো নেম। নেম দিয়ে শুরু করছি, নেম দিয়ে কি করব? আর টিএইচ দিয়ে শুরু করছি, টিএইচ দিয়ে শেষ করব। এখন সিরিয়াল নাম্বারও শেষ, নেমও শেষ। এখানে তো কোনো মান নাই, তোমার প্রথম টিয়ার শেষ। এই যে প্রথম টিয়ার শেষ হয়ে গেল। তাহলে আমাদের এই যে টিয়ার দিয়ে শুরু করছিলাম, টিয়ার দিয়ে কি হয়ে গেল? শেষ হয়ে গেল, টিয়ার দিয়ে শেষ। আমাদের আরেকটা নতুন টিয়ার খুলতে হবে। এই যে নতুন টিয়ার হিসেবে আমরা এখন এই টিয়ারে কাজ করবো, তাই নতুন টিয়ার খুললাম। এখন টিয়ারের ভিতরে যে মানটা আছে তার নাম হচ্ছে টেবিল ডাটা। টেবিল ডাটা, প্রথম ডাটার নাম হচ্ছে 01। 01 দিয়ে ডাটা শুরু করলাম, টেবিল ডাটা শেষ। ইচ্ছা করলে আমি আরাফ লেখাটা এই যে বরাবরই লিখতে পারবো। যেমন দেখো, আমি এটা লিখতেছি। আর একটা টিডি খুলতে হইব, টিডির নাম হচ্ছে আরাফ, ARAF, আরাফ। আবার টিডি দিয়ে কি শেষ করতে হইব।
তারপর দেখো আরাফের পরে আর কোনো কিছু নাই, মানে তোমার দ্বিতীয় টিয়ারও কি, দ্বিতীয় টিয়ারও শেষ। তাহলে তুমি এইভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। তারপর আমাদের দ্বিতীয় টিয়ার শেষ, আমাদের তৃতীয় টিয়ার। আমাদের তৃতীয় টিয়ারের নাম হলো, তৃতীয় টিয়ারের ভিতরে থাকবো টেবিল ডাটা। টেবিল ডাটা প্রথম হলো 0 to, টেবিল ডাটা দিয়ে শুরু করতে হবে, টেবিল ডাটা শেষ করতে হবে। তারপরে টেবিল ডাটার নাম হচ্ছে আয়াত, আবার টিডি দিয়ে শুরু করতে হবে, ওয়াই এ টি, আয়াত, আয়াতের টিডি কি শেষ করতে হইব, আয়াতের টিডি শেষ। এখন আয়াত শেষ, তাহলে তোমার তৃতীয় টিয়ারও শেষ। এই যে তৃতীয় টিয়ারও কি শেষ হয়ে গেল। দেখো ভালো করে দেখো তুমি, 1 জোড়া টিয়ার, 2 জোড়া টিয়ার, 3 জোড়া টিয়ার। আমাদের 3টা টিয়ার ছিল, তাই 3 জোড়া টিয়ার খুলবে। সব টিয়ার শেষ হয়ে গেলে আমাদের এই যে টেবিলের কাজ শেষ হয়ে যায়, এই যে টেবিল শেষ হয়ে যায়, TABL, টেবিল শেষ হয়ে যায়। আর টেবিল শেষ হয়ে গেলে আমাদের বডির কাজ শেষ হয়েছে, ওই যে বডির কাজ শেষ হয়েছে, বডি দিয়ে শুরু করছিলাম, বডি দিয়ে কি করতে হবে, শেষ করতে হবে। আর বডি শেষ হলে আমাদের HTML সম্পূর্ণ কাজ শেষ হয়, HTML। আমরা আসলে বরাবরই করার জন্য চেষ্টা করি HTML, বডি বরাবরই রাখি। এই টেবিলের